আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের মাইতি বেরা সাঁতরার লেখা ভৌত বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার ৩ নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, পৃষ্ঠটানের মাত্রা হলো, উত্তর হবে অপশান বি mt⁻²। প্রশ্ন 2, পৃষ্ঠটান বল কাজ করে, উত্তর হবে অপশান এ তলের স্পর্শকীয়ভাবে। প্রশ্ন 3, SI পদ্ধতিতে ঘাতের একক হলো, উত্তর হবে অপশান সি নিউটন। প্রশ্ন 4, তরল বা কঠিনের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়, উত্তর হবে অপশান সি 4 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 5, পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তিক বেগ লাভ করার কারণ হলো, উত্তর হবে অপশান এ বায়ু সান্দ্রতা। প্রশ্ন 6, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, উত্তর হবে অপশান সি শক্তি। প্রশ্ন 7, বিকৃতির একক হলো, উত্তর হবে অপশান ডি একক নেই। প্রশ্ন 8, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি এই সূত্রটি হলো, উত্তর হবে অপশান ডি হুকের। প্রশ্ন 9, কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাপেক্ষা বেশি, উত্তর হবে অপশান এ ইস্পাত। প্রশ্ন 10, জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান, উত্তর হবে অপশান এ কমে। প্রশ্ন 11, বল ধ্রুবকের একক হলো, উত্তর হবে অপশান এ নিউটন পার মিটার। প্রশ্ন 12, একটি বস্তুর বায়ুতে ওজন 25 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 গ্রাম, বস্তুর আয়তন কত হবে, উত্তর হবে অপশান ডি 5 সিসি। 12 নম্বর প্রশ্নের সমাধানটা একবার দেখো। বস্তুটির বায়ুতে ওজন 25 গ্রাম, বস্তুটির জলে ওজন 20 গ্রাম। অতএব জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজনের আপাত হ্রাস হচ্ছে 25 - 20 গ্রাম হচ্ছে 5 গ্রাম। বায়ুর ওজন থেকে জলেরটা মাইনাস করলে আমরা পাচ্ছি 5 গ্রাম। আমরা জানি জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। অতএব বস্তুটির আয়তন হচ্ছে ভর বাই ঘনত্ব, তার মানে হচ্ছে 5 গ্রাম ভাগ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার ইকুয়ালস হচ্ছে, তাহলে এটা হবে 5 ঘন সেন্টিমিটার। অতএব বস্তুটির আয়তন হলো 5 ঘন সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে অপশান ডি। প্রশ্ন 13, ক্ষুদ্র বৃষ্টির ফোঁটার গোলাকার হওয়ার কারণ হলো, উত্তর হবে অপশান এ পৃষ্ঠটান। প্রশ্ন 14, তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস, উত্তর হবে অপশান বি অপসারিত তরলের ওজনের সমান। প্রশ্ন 15, SI পদ্ধতিতে সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্কের একক হলো, উত্তর হবে অপশান সি পাস্কাল ইন্টু সেকেন্ড। প্রশ্ন 16, তরলে নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। সমগ্র সংস্থাটি বিনা বাধায় পতনশীল হলে বস্তুর ওপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে, উত্তর হবে অপশান বি অপসারিত তরলের ওজনের সমান। অপশান বি অপসারিত তরলের ওজনের সমান। প্রশ্ন 17, আকাশে মেঘ ভেসে থাকার কারণ, উত্তর হবে অপশান ডি নিম্নচাপ। প্রশ্ন 18, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা, উত্তর হবে অপশান বি হ্রাস পায়। 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ঘাতের SI একক ড্যাশ, উত্তর হবে নিউটন। প্রশ্ন 2, প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে ড্যাশ, উত্তর হবে সমানুপাতিক। প্রশ্ন 3, শৌচাগারে ফ্ল্যাশে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর হবে সাইফন। প্রশ্ন 4, আপেক্ষিক গুরুত্বের মাত্রা ড্যাশ, উত্তর হবে নেই। প্রশ্ন 5,
উত্তাল সমুদ্রের ওপর ড্যাশ ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়? উত্তর হবে তেল। তারপর সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, এটি সত্য। 2, পীড়নের একক ও চাপের একক আলাদা, এটি মিথ্যা। 3, সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক অসীম, এটাও সত্য। তারপর এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, চাপের এসআই একক কি? উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। প্রশ্ন 2, চাপের মাত্রা লেখো। উত্তর হবে m L⁻⁻1 T⁻²। প্রশ্ন 3, প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয়? উত্তর হবে 0। প্রশ্ন 4, ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায়? উত্তর হবে ঝড়ের। প্রশ্ন 5, সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই, না সান্দ্রতা এবং ঘনত্ব রাশি দুটি আলাদা? প্রশ্ন 6, পৃষ্ঠটানের এসআই একক লেখো। প্রশ্ন 6, পৃষ্ঠটানের এসআই একক লেখো। উত্তর হবে নিউটন পার মিটার। প্রশ্ন 7, পৃষ্ঠটানের মাত্রা কি? উত্তর হবে m T⁻²। প্রশ্ন 8, জলের আপেক্ষিক গুরুত্ব 1 হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? উত্তর হবে 1000 kg/ঘন-মিটার। প্রশ্ন 9, প্লবতার মান কি গভীরতার উপর নির্ভর করে? না, প্লবতার মান গভীরতার উপর নির্ভর করে না। প্রশ্ন 10, ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি? উত্তর হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। প্রশ্ন 11, উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে? উত্তর হবে হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতা হ্রাস পায়। প্রশ্ন 12, বার কিসের একক? উত্তর হবে চাপ। বার হচ্ছে চাপের একক। প্রশ্ন 13, বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করে? না, বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করতে পারে না। প্রশ্ন 14, তরলের মধ্যে চাপ ঘনত্বের ওপর কিভাবে নির্ভর করে? উত্তর, ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে। ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে। প্রশ্ন 15, পীড়নের মাত্রা সংকেত কি? উত্তর হবে m L⁻⁻1 T⁻²। প্রশ্ন 16, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? উত্তর হবে বিকৃতি। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? উত্তর হবে বিকৃতি। প্রশ্ন 17, হুকের সূত্রের ধ্রুবকের নাম কি? হুকের সূত্রের ধ্রুবকের নাম কি? উত্তর হবে পীড়ন ভাগ বিকৃতি বা পীড়ন বাই বিকৃতি। প্রশ্ন 18, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? উত্তর হবে না, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে না। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রশ্ন 1, প্রশ্ন এ, পৃষ্ঠটানের মাত্রা সংকেত। উত্তর হবে অপশান 1 m T⁻²। m T⁻²। এটা প্রিন্টিং মিস্টেক আছে, ভেক্টর রাশি হবে না, এটা হবে m T⁻²। বি, বৃষ্টির ফোঁটা গোলাকার। এটা হবে অপশান 3 পৃষ্ঠটান। সি, ইয়ং গুণাঙ্কের মাত্রা সংকেত। এটা হবে অপশান 4 m L⁻⁻1 T⁻²। ডি, 1 GF। এটা হবে অপশান 2 980 ডাইন। তারপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্নের মান 2। প্রশ্ন 1, প্লবতা বলতে কি বোঝো? 56 নম্বর পাতায়। এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 2, বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো? 53 নম্বর পাতায়। এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? 53 নম্বর পাতায়। এর উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, জলে জৈব লবণ মেশালে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটবে? 62 নম্বর পাতায়। এর উত্তরটা হবে কোনো অজৈব বস্তু তরলে দ্রবীভূত অবস্থায় থাকলে তরলের পৃষ্ঠটান বাড়ে, কিন্তু কোনো জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের মান কম হয়। এখান থেকে এতটা লিখবে। তারপর লিখবে
উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাধারণ লবণ গোলা জলের পৃষ্ঠটান প্রায় 84 ডাইন পার সেন্টিমিটার, অথচ সাবান গোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 ডাইন পার সেন্টিমিটার, যেখানে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান 72 ডাইন পার সেন্টিমিটার। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর উদাহরণস্বরূপ বলা যেতে পারে বলে এখান থেকে এতটা। সাধারণ লবণ গোলা জলে যেহেতু পৃষ্ঠটান বেড়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে অজৈব বস্তু, লবণ হচ্ছে অজৈব বস্তু, আর সাবানে পৃষ্ঠটানের মান কমছে, তার মানে সাবান হচ্ছে জৈব বস্তু, আর বিশুদ্ধ জলে পৃষ্ঠটান মান হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার। এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 6, একটি স্প্রিংয়ের 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 100 ডাইন বলের প্রয়োজন হলে স্প্রিংটির বল ধ্রুবকের মান কত? আমরা জানি স্প্রিংটির বল ধ্রুবক কে ইকুয়াল টু হচ্ছে F/x। এখানে কে ধ্রুবক আমাদের বের করতে হবে। F বল দেওয়া আছে 100 ডাইন, x হচ্ছে স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, সেটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। অতএব কে ইকুয়াল টু Fx, তাহলে F হচ্ছে 100 ভাগ x হচ্ছে 2, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50 ডাইন পার সেন্টিমিটার, তার মানে হচ্ছে উত্তর হলো 50 ডাইন পার সেন্টিমিটার। অতএব স্প্রিংটির বল ধ্রুবকের মান 50 ডাইন পার সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 7, পৃষ্ঠটান বলতে কি বোঝো? 61 নম্বর পাতায় এর উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 8, স্থিতিস্থাপকতা বলতে কি বোঝো? 69 নম্বর পাতায় এর উত্তর লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন রাশির এককের সঙ্গে অভিন্ন? এদের এসআই এককটি লেখো। 71 নম্বর পাতায় এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও পীড়নের একক একই, এসআই পদ্ধতিতে এদের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। প্রথমে এই লাইনটা লিখবে, তারপর এসআই এককটা লিখে দেবে। প্রশ্ন 10, নমনীয় বস্তু কাকে বলে? 72 নম্বর পাতায় এর উত্তরটা হবে এখান থেকে এতটা, উদাহরণ দিয়ে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 11, হুকের সূত্রটি ব্যাখ্যা করো। 71 নম্বর পাতায় হুকের সূত্র হবে এখান থেকে এতটা, এই 3টে লাইন লিখবে, এখান থেকে এতটা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে, বা পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক স্থিতিস্থাপক সীমার মধ্যে। এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এখান থেকে এতটা হচ্ছে হুকস ল বা হুকের সূত্র। প্রশ্ন 12, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তলের ওপর লম্বভাবে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির ওপর প্রযুক্ত চাপের মান কত? আমরা জানি F ইকুয়াল টু PA। এখানে F ঘাত বা বল সেটা দেওয়া আছে 200 ডাইন, P চাপ, এর মানটা আমাদের বের করতে হবে। A ক্ষেত্রফল 5 স্কোয়ার মানে 25 সেন্টিমিটার স্কোয়ার। অতএব F ইকুয়াল টু PA, বা F হচ্ছে 200 ইকুয়াল টু P ইন্টু A হচ্ছে 25, বা P হচ্ছে 200 ভাগ 25, কাটাকুটি করে হবে 8, বা P হচ্ছে 8। তাহলে অতএব তলটির ওপর প্রযুক্ত চাপের মান 8 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 13, স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো? 71 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো। 56 নম্বর পাতায় একদম শেষে আর্কিমিডিসের নীতি আছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, মোমের ঘনত্ব 0.95 গ্রাম পার সিসি, মোমের আপেক্ষিক গুরুত্ব কত? এসআই পদ্ধতিতে এর ঘনত্বই বা কত? আমরা জানি S ইকুয়াল টু D/D0। এখানে S হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আমাদের বের করতে হবে। D পদার্থের ঘনত্ব, যেটা দেওয়া আছে 0.95 গ্রাম পার সিসি। D0 হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব, সেটা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব।
অতএব এস ইকুয়ালস টু ডি বাই ডি জিরো, বা এস ইকুয়ালস টু ডি হচ্ছে 0.95 ভাগ ডি জিরো হচ্ছে 1, বা এস ইকুয়ালস টু হচ্ছে 0.95। অতএব মোমের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.95। আমরা জানি এসআই পদ্ধতিতে ঘনত্বের মান আপেক্ষিক গুরুত্বের মানের 1000 গুণ। তাহলে এর সাথে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 95 ইন্টু 1000, পয়েন্টটা তুলে নিচে 100 দিয়ে ভাগ করে দিলাম। কাটাকুটি করে আমাদের উত্তর আসে 950 কেজি পার ঘন মিটার। অতএব মোমের আপেক্ষিক গুরুত্ব 0.95 এবং এসআই পদ্ধতিতে এর ঘনত্ব 950 কেজি পার ঘন মিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 16, একটি বস্তুর ভর 2 কেজি এবং আয়তন 200 ঘন সেন্টিমিটার, বস্তুটির ঘনত্ব কত? আমরা জানি ডি ইকুয়ালস টু এম বাই ভি। এখানে ডি হচ্ছে ঘনত্ব, আমাদের বের করতে হবে। এম ভর 2 কেজি, এটাকে আমরা গ্রামে নিয়ে যাব। 200 ইন্টু 1000 মানে হচ্ছে 2 ইন্টু 1000 মানে হচ্ছে 2000 গ্রাম। ভি আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার। অতএব ডি ইকুয়ালস টু এম বাই ভি, তার মানে 2000 ভাগ 200, তাহলে হবে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অতএব বস্তুটির ঘনত্ব 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 17, সাইফন কি কাজে ব্যবহৃত হয়? 56 নম্বর পাতায় একদম ওপরেই দেখো দেওয়া আছে ব্যবহারিক প্রয়োগ। এটাই হচ্ছে সাইফনের ব্যবহার। দুটো ব্যবহার দেওয়া আছে, দুটো ব্যবহারে লিখে দেবে। এখান থেকে এতটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। প্রশ্ন 18, তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতার কিরূপ পরিবর্তন হয়? 64 নম্বর পাতায় একদম শেষে জেনে রেখো বলে যেটা লেখা আছে ওটাই হবে এই প্রশ্নের উত্তর। সাধারণত যে তরলের ঘনত্ব বেশি তার সান্দ্রতাঙ্ক বেশি হয়, অর্থাৎ ওই তরলের সান্দ্রতা বেশি হয়, কিন্তু ঘনত্ব ও সান্দ্রতা দুটি আলাদা রাশি। এখান থেকে এতটা। প্রশ্ন 19, ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো? 63 নম্বর পাতায় এই যে শান্ত বা ধারারেখ প্রবাহ, এটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 20, কখন কোনো প্রবাহীর প্রবাহ অশান্ত হয়? 63 নম্বর পাতায় এর উত্তরটা লিখতে হবে। অশান্ত প্রবাহ কাকে বলে? সেটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 21, সাবান বুদবুদকে আহিত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন ঘটে? 62 নম্বর পাতায় এর উত্তরটা লিখবে এখান থেকে এতটা। এই যে সাবান হচ্ছে জৈব বস্তু, তাই জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের মান কমে, তাই সাবান গোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 ডাইন পার সেন্টিমিটার, যেখানে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান 72 ডাইন পার সেন্টিমিটার। এটাই লিখবে। কোনো জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটানের মান কম হয়। সাবান হচ্ছে জৈব বস্তু, তাই সাবান গোলা জলের পৃষ্ঠটান প্রায় 32 ডাইন পার সেন্টিমিটার, যেখানে বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান হলো 72 ডাইন পার সেন্টিমিটার। প্রশ্ন 22, আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন? 58 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। পদার্থের আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত হওয়ার জন্য এটি মাত্রাহীন একটি সংখ্যা মাত্র। সেই কারণে আপেক্ষিক গুরুত্বের মান সকল পদ্ধতিতেই একই হয়। যেহেতু আপেক্ষিক গুরুত্ব দুটি ঘনত্বের অনুপাত, তাই একে আপেক্ষিক ঘনত্ব বলা হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 23, 1 মিটার দৈর্ঘ্যের কোনো স্থিতিস্থাপক বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন 2 সেন্টিমিটার হলে বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি কত? আমরা জানি দৈর্ঘ্য বিকৃতি ইকুয়ালস টু ডেল্টা এল ভাগ এল। এখানে ডেল্টা এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1 মিটার। মিটারটাকে সেন্টিমিটার নিয়ে যাব, তাহলে 1 ইন্টু 100 ইকুয়ালস টু হচ্ছে 100 সেন্টিমিটার। অতএব দৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল, ডেল্টা এল হচ্ছে 2 ভাগ এল হচ্ছে 100, তার মানে 0.02। অতএব বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি হবে 0.02। এটাই হবে অ্যান্সার।